হ্যালো বন্ধুরা, দক্ষিণ কলকাতার সেরা দাবা খেলোয়াড় হলো আমাদের মহারাজ। আর মহারাজের কোনো সৈন্যদল থাকবে না তা তো হতে পারে না। মহারাজের একটা সৈন্যদল আছে, যা উড়ান সিরিয়ালের আজকের পর্বেই আমরা দেখতে পেয়েছি। মহারাজ দিনের কোনো একটা সময় বেশ মনোযোগ দিয়ে তার সৈন্যদলকে দাবা খেলা শেখাচ্ছে। এরপরেই সেখানে জয়ন্ত আসে। জয়ন্তর হাতে অনেকগুলো খাবারের প্যাকেট। জয়ন্ত মহারাজকে বলে, এই নে মহারাজ, খাবারগুলো নিয়ে এসেছি। এরপরেই জয়ন্ত আর মহারাজ মিলে বাচ্চাদের হাতে সমস্ত খাবারের প্যাকেট তুলে দেয়। তখনই পাশ থেকে একজন বলে, মহারাজ আজ কোনো বিশেষ দিন নাকি? মহারাজ বলে, আজ আমার ঝন্টু সোনার জন্মদিন, তার জন্যই তো এই ছোট্ট আয়োজন। আসলে ঝন্টু সোনা হলো মহারাজের বাইক, আর বাইককে মহারাজ এত ভালোবাসে যে 5 বছরের জন্মদিন উপলক্ষে মহারাজ তার বাইকের নামে পুজো দেবে, আর তাই জন্যই ছোট্ট করে এই খাবারের আয়োজন। এরপরেই জয়ন্ত মহারাজকে বলে, তুই দাবা খেলায় যে টাকাগুলো পেয়েছিলি সব তো এদের পিছনেই শেষ হয়ে গেল রে। মহারাজ বলে, তাতে কি হয়েছে? দেখছিস বাচ্চাগুলো কতটা হাসছে, কতটা খুশি ওরা। ওদের এই হাসির কাছে আমার এই টাকার মূল্য কখনোই বেশি নয়। আর তাছাড়া সব টাকা খরচ করিনি, কিছুটা রেখে দিয়েছি। আমার এই ঝন্টু সোনার নামে পুজো দিতে হবে তো। তাড়াতাড়ি নেই, বাইকে উঠে পড়। তখনই মহারাজের মনে পড়ে পূজারিনীর কথা। পূজারিনীর সঙ্গে কাল 2বার মহারাজের দেখা হয়েছিল, আর মন্দিরে তো এক প্রকার দুজনের ঝগড়াও হয়েছিল। তাই মহারাজ জয়ন্তকে বলে, জয়ন্ত, আজ যদি আবার ওই মেয়েটার সঙ্গে দেখা হয়, ওই যে কাল মন্দিরে আমার সঙ্গে দেখা হয়েছিল, মনে আছে তো? জয়ন্ত বলে, দেখ মহারাজ, তুই আর কোনো ঝামেলায় জড়াবি না। মহারাজ বলে, আমি তো কোনো ঝামেলায় জড়াবো না, কিন্তু দেখলি তো কাল মেয়েটা আমার হাত ধরেছিল, আজকে যদি সেরকম কিছু করে। তারপরে মহারাজ আর জয়ন্ত মিলে মন্দিরে যায়। মন্দিরের ঠাকুরমশাই মহারাজকে বলে, নিজের সমস্ত ভুল স্বীকার করে মায়ের কাছে মাপ চাইতে এসেছো বুঝি? তখনই মহারাজ বলে, না না, আমি মাফ চাইতে আসিনি, আজ আমার ঝন্টু সোনার জন্মদিন, মানে আমার বাইকের জন্মদিন, তাই পুজো দিতে এসেছি। ঠাকুরমশাই বলেন, ঠিক আছে, প্রণাম করে যাও, গিয়ে মায়ের জন্য মালা আর একটা নারকেল নিয়ে এসো। এরপরেই মহারাজ মালা কিনতে যায় পূজারিনীর দোকানে, আর সেখানে ঘটে এক মহাকাণ্ড। মহারাজ পূজারিনীর দোকানের সামনে গিয়ে দাঁড়ায়, বলে, বাবা, দোকানে দেখছি অনলাইন পেমেন্টের ব্যবস্থাও আছে। মহারাজকে দেখেই পূজারিনীর চেহারায় বিরক্তির ছাপ। মহারাজ তারপরে আবার একটা মালা পছন্দ করেছে, যেই মালা কিনা অর্ডারের মালা। পূজারিনী বলে, ওই মালা সেল করব না, অন্য কোনো মালা দেখুন, ওইটা আমার অর্ডারের মালা, আর অর্ডারের মালা তৈরি করতে অনেকটা সময়ের প্রয়োজন, তাই ওই মালা আমি বেচতে পারবো না। কিন্তু মহারাজ তো ছেড়ে দেবার পাত্র নয়, সে ওই মালাটাই নেবে।